ভাইগুলো এসছে, বলছে আমরাও হাই করে দিই। বলো তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? মানিকচক থেকে। মানিকচক থেকে এসছে ভাইরা। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে। প্রথমবার এখানে? আচ্ছা, আমারও প্রথমবার ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো। বাড়িগুলো আসছে, দেখো বাড়িগুলা দেখতে পাচ্ছ, বাড়িগুলা এই যে আমরা পাহাড় নিচে এই পাহাড়, এটা পাহাড়ের নিচে আছে। পাহাড়ের নিচে আছে, গুহার মধ্যে। জগন্নাথে আসছি, এখন উপরে উঠছি সিঁড়ি দিয়ে, অনেক উঁচা আছে, উপরে উঠতেছি। অনেক উপরে অনেক সিঁড়ি আছে। এই যে পাহাড়ে উঠতেছি এখন সিঁড়ি দিয়ে। অনেক লোক আছে। জঙ্গল চারদিকে, পায়ে উঠছে যে। অনেকটা উপরে উঠে আসছে, এই যে চারদিকে জঙ্গল। সিঁড়ি বেয়ে অনেকটা উঠলাম, ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। এই জায়গাটা একটু রেস্ট নিয়ে তারপর আবার যাব। অনেকটা উপরে উঠে গেছি, এই যে অনেকটা উপরে উঠে গেছি। একটু বসতে হবে, নাহলে আর হচ্ছে না। এখানে বসার জায়গা আছে, একটু এখানে বসে নেই, একটু রেস্ট করে আবার আগাবো। অনেক উঁচা সিঁড়ি আছে এখনো। এই যে চারদিকে সবুজ, ঘন জঙ্গলের উপরে বসে আছি চুপচাপ একাই। আরও অনেক দূর সিঁড়ি, উঠতে পারছি না, একটু রেস্ট নিয়ে তারপর আবার উঠবো। একটু রেস্ট করে নিলাম, তারপর আবার পথ চলা শুরু করলাম। সিঁড়ির উপর দিয়ে উঠতে আছি, উপরে অনেক উঁচু। কত দূর আর উঠতে হবে জানি না, তার চেষ্টা করি যতদূর পারছি। সিঁড়ি যেন মনে হয় শেষই হচ্ছে না। একটু ছায়া আছে, ভালো লাগছে না।
আর কতটা? কত অর্ধেক হলো হয়তো। তাই? এই যে একজন কাকিমা বসে আছে, অনেকটা পথ এখনো যেতে হবে আরো। ঠিক আছে, রেস্ট নিয়ে আসেন, আগাচ্ছি এখন। বলো হর হর মতিনাথ কি যায়। এই দেখো এইরকম যেমন সিঁড়িগুলো দেখছি, আলটিমেট একটা ভয় কাজ করছে, কিন্তু যা উঠতে তো হবে, উঠবোই তো অবশ্যই, একটু দেরি লাগবে। অনেকটা উপরে আসছে, আরও উপরে উঠতে হবে, প্রায় টপের কাছাকাছি, আর একটু উঠতে হবে। যে যাই, চালু করা যাক। রাস্তা যেন শেষই হচ্ছে না, সিঁড়ি যেন শেষই হচ্ছে না। এই পরিশ্রম আর কতক্ষণ করতে হবে জানি না। একটু পরে মনে হয় সিঁড়িতে চড়া শেষ হবে। প্রচুর নিচে প্রচুর লোক আছে, উপরে খুব কম লোকই উঠছে। সম্ভবত চলে এসছি, হ্যাঁ একদম উপরে চলে এসছি। সিঁড়ির বাহার আর নাই, এই যে একদম ঘুরে। রেস্ট করার জন্য একটা জায়গা পেয়েছি, এখানে একটু রেস্ট করে নিতে হবে, তারপর আবার আগাবো। এখন আর সিঁড়ি নেই, এখন সমতলের মধ্যে হাঁটতে হবে। তিরপাল দিয়ে একটা ঘরের মতো করা আছে, এখানে একটু বসবো, বসে তারপর আবার আগাবো। অনেকটা পথ উঠলাম, আর হচ্ছে না, আরেকবার রেস্ট নিলাম, তারপর আবার একটু পরে আবার উঠবো, আবার হাঁটবো। চলো ঠিক আছে, করলাম। একদম টপে আছি, নিচেরটা দেখাচ্ছি, দাঁড়াও। দেখো কত উপরে আছি, কত নিচে, প্রচন্ড উপরে আসছি, একদম পাহাড়ে একদম উপরে উঠে গেছি। এই যে চারদিকটা ঘুরে দেখাচ্ছি তোমাদের। আরো যেতে হবে, আরো পথ আছে, কিছুটা পথ আছে। পাথরগুলোতে ডিজাইন করা আছে যে। চলো আরো আগানো যাক, দেখা যাক কি হয়। হাঁটতে আছি, হাঁটতে আছি, হাঁটতে আছি, খুব ভালো লাগছে রোদ্রের মধ্যে, গরমের মধ্যে, কিন্তু তাহলেও ভালো লাগছে, একটা ভালো লাগা কাজ করছে। একদম উপরে চলে আসছি, আর উপর নাই, এটা একদম টপ করে দাও। ভাইগুলো এসছে, বলছে আমরাও হাই করে দিই। বলো তোমরা কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? মানিকচক থেকে। মানিকচক থেকে এসছে ভাইরা। কেমন লাগছে জায়গাটা? ভালো লাগে। প্রথমবার এখানে? আচ্ছা, আমারও প্রথমবার ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো। ক্লান্ত খুবই, কিন্তু একটা এক্সাইটমেন্ট আছে দেখে বসা যাবে না আর কি, হাঁটতেই হবে। চলো ঠিক আছে, ওটা তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো এখানে, আমি এখনো দেখিনি, কিন্তু নিচে থেকে দেখা যাচ্ছিল হালকা হালকা, তাই জন্য তোমাদেরকে বলছি। চলো এই যে দাঁড়াও, এখনো পৌঁছায়নি, পৌঁছিয়ে দেখাবো। ক্লান্ত শরীর, কিন্তু ভালো লাগা কাজ করছে। তাও চারদিকে সবুজ ঘন জঙ্গলের মধ্যে রাস্তা তৈরি করা আছে, সেটা দিয়ে হাঁটছি।
উপরে নাই, আর সিঁড়ি বেয়ে উঠতে হচ্ছে না যদিও, কিন্তু তাহলেও ক্লান্ত খুব এখন। এদিকে আবার একটা ডাউন আছে, এই যে এটা যে আবার কোথায় নামলো দেখা যাক। এই তো নিচে নামছি এখন আবার। এখন আবার নিচে নামছি, এই যে আমার অসুবিধা হবে, নামার সময় তো ঠিকই নামছি। যেটা নিচে থেকে দেখছিলাম ঝর্ণা পড়ছে, ওটা এখান থেকে যাচ্ছে। নিচের জায়গাটা দেখো কত সুন্দর লাগছে। নিচে যে দেখলাম ঝর্ণা পড়ছে উপর থেকে, যে এই জায়গাটা থেকে পড়ছে। একদম উপরে আছে আবার, এই যে নদীর মতো জলধারা বাইছে, এটাই নিচে নামছে। ওই দিকে নদী দেখা যাচ্ছে। দেখি নিচে গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানুষ এসেছে, রাস্তা তৈরি হয়েছে। কোথায় যাবে জানি না, ভয় লাগছে, তাও যাচ্ছে, আগাচ্ছে। তাও একদম পাহাড়ে একদম উপরে আছে, এদিকে কিছু নাই, একদম বাড়ির মতো কিছু দেখা যাচ্ছে। যাই হোক, একদম উপরে আছে, এদিকে কেউ নাই, ফাঁকা পুরো। কেউ নাই, কিন্তু আমি একাই পাহাড়ের উপরে একদম। বিভিন্ন ধরনের গাছ, যে পাহাড়ে একদম টপি আছে, মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। এই যে এই জলধারাটা যেটা যাচ্ছে, এটা ওদিক দিয়ে উপর থেকে পড়ছে নিচে। এই যে জলধারাটা, ওইদিকে লোক আছে। চলো আরো সামনে গিয়ে দেখা যাক কি আছে। চলো, যাওয়া যাবে কি না এটা হচ্ছে কথা। ঘরের বাড়ির মতো একটা কিছু দেখা যাচ্ছে, যা দৌড়ায় একটু। সবাই নিচে আছে, এদিকে কেউ নাই, আমি একাই আসলাম। কোথায় যে চলে যাচ্ছি জানি না। এদিকে কেউ নাই সাইডে। যাই হোক, পাহাড়ে একদম উপরে আছি আমি, কিন্তু আর যাব না ওদিকে, ভয় ভয় লাগছে, আর যাওয়াটা ঠিক হবে না। এই যে একদম উপরে আছি, চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে চলো যাওয়া যাক, এখন নিচের দিকে যাই, আগাই। প্রচণ্ড ঘেমে গেছি, জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে। একটু মুখ চোখগুলা ধুয়ে নেবো এই জল থেকে। মাছও দেখা যাচ্ছে দু একটা, দাঁড়াও। পাহাড়ের উপরে একদম ঝর্ণায় যে জলটা, সেটার উপর দিয়ে আছি আমি এখন। একটু হাত পা ধুতে হবে, মুখ চোখ। এখন নিচের দিকে যাওয়া যাক।
যেখানে লোকজন আরো আছে ওদিকে একটু যাবো আর কি। এখানে কেউ নামে না, ঘেরা দেওয়া ছিল, সবাই ঘেরাটা ভেঙে চলে এসছে। ওই পথ দিয়ে আমিও চলে আসলাম, নিচে নামছি এখন। এই যে অনেকে এখানে চান করছে। যাওয়ার পালা। আমার সাথে যারা যারা এসছে কেউ উপরে উঠেনি, আমি উপরে উঠলাম। যেখানে ঝর্ণা পড়তেছে এখন ওখানে যাব, নেমে যেতে হবে। এই দেখো অনেকটা উপরে এসছি। এখন চলে যাবো নিচে। হাওয়া টাওয়া কিছু নাই, সবাই ক্লান্ত হয়ে গেছে। এই রাস্তা দিয়ে যেতে হবে এখন। নামার আগে ভালো কোনো জায়গা দেখতে পেলে ওখানে একটু রেস্ট করে নিতে হবে, তারপর আবার নামবো। হচ্ছে না আর, প্রচুর উপরে উঠছি। দেখো পাথর কত বড়, একদম একদম উপরে উঠে গেছি। একটু বসবো, তারপর আবার নামবো। একটা গাছের নিচে বসার মতো জায়গা করা আছে, খুব শান্ত পরিবেশ, হাওয়াটা লাগছে না। এখানে একটু বসবো, বসে তারপর আবার যাবো। এই গাছের নিচে একটু রেস্ট করতে হবে। প্রচুর ঘেমে গেছি, এখানে চান করতে হচ্ছে। এখন প্রচুর গরম লেগেছে, এখানে চান করবো, চান করে তারপর আবার আগাবো। কেন ডাকছে? কি খাবে তো কিনে আনেনি, মুড়ি খাবে না তো? এখানে চান করলাম, এখানে চান করে আমার মন্দিরে ঢুকছি। এখানে তিলক করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ মহাদেব। মন্দিরের ভিতরে ঢুকে গেলাম, যে পাহাড়ের গুহার ভিতরে মন্দির। এই যে জয় বজরংবলী, জয় শ্রীরাম। ভিতরে हर हर महादेव।